সকল নেতার ঐক্য, গড় ধানের শীষের বিজয় করো, এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালীতে সকল নেতাকর্মীদের নিয়ে ঐক্যের ডাক দিলেন বিএনপি নেতা পাখি। এ বিষয়ে বিস্তারিত থাকছে এম এ শাহিন হোসেনের প্রতিবেদনে। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া 4 আসনের সকল নেতাকর্মীদের ঐক্যের ডাক দিলেন আব্দুস সামাদ খান পাখি। 26শে নভেম্বর বিক্ষোভ মিছিল নিয়ে পৌরসভার আবেদ মোড় থেকে শুরু করেন। সকলে ভেদাভেদ ভুলে গিয়ে সকল নেতাকর্মীদের এক কাতারে এসে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করার আহ্বান করেন তিনি। কুমারখালী পৌরসভার সাবেক সহ সাধারণ সম্পাদক আব্দুস সামাদ খান পাখি জানান, সকল ত্যাগী ও নমিনেশন প্রার্থীদের দল উপযুক্ত সম্মান দিতে অঙ্গীকারবদ্ধ। নমিনেশন বঞ্চিত ব্যক্তিরা বিদ্রোহী স্লোগান বন্ধ করো। বিএনপির সকল নেতাকর্মী নিয়ে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি। আমি মোহাম্মদ আব্দুস সামাদ খান পাখি ভাই বলে পরিচিত। আমি 2015 সালে পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদে পোস্টে ছিলাম। তার আগে ছাত্র দল করেছি, যুব দল করেছি। দীর্ঘদিন আমি দলের সাথে সম্পৃক্তভাবে সক্রিয়ভাবে দল করে আসছি এবং বৈষম্য আন্দোলনেও হাসিনা ফ্যাসিদের উত্থানের তাড়ানোর ব্যাপারে আমি 100% ভালো ভূমিকা রেখেছি, সাহায্য সহযোগিতা করেছি। কিন্তু আমি অন্তর থেকে বিএনপিকে ভালোবাসার কারণে বিএনপির বর্তমানে সারা বাংলাদেশে সম্ভাব্য প্রার্থীর টিকিট ঘোষণা করার পরের থেকে বিভিন্ন জায়গায় গোলযোগ, মশাল মিছিল, বিক্ষোভ, পাল্টাপাল্টি কর্মসূচি, একে অপরকে দোষারোপ করে যোগ্য না বেযোগ্য না ইত্যাদি অযৌক্তিক ভাবে কথা বলে বিএনপির ভিতরে একটা ভাঙন সৃষ্টি করতেছে। আর এই ভাঙনটা যাতে বিএনপির ভিতরে না হয়, সমস্ত বিএনপি যাতে ঐক্য হয়, এটা আমি একটা ভিন্ন মাত্রার একটা প্রোগ্রাম বা সম্মেলন আমি উদ্যোগ নিয়েছি। আর ঐক্য ব্যতীত আমাদেরকে ধানের শীষ নিয়ে এককভাবে সংখ্যাগরিষ্ঠতাভাবে সরকার গঠন করতে গেলে পরে আমাদের টাফ ব্যাপার হয়ে যাবে। আর ফেসিবাদ সরকার যেমন বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে ভারতের হাসিনা ভারতে পালিয়েছে, আমরা যাতে এই বাংলাটাকে সোনার বাংলা হিসাবে গড়ে তুলতে পারি, সেই আলোকেই সকল নেতার ঐক্য করো, ধানের শীষের বিজয় করো। ভোট দিবা ভাই কোনখানে? ধানের শীষের মাঝখানে। ঘরের শত্রু বিভীষণ যেমন বলা হয় যে আমি ঐক্যর যে ডাক দিয়েছিলাম, এই ঐক্যর ডাকের ভিতরে আমার যে বর্তমানে সম্ভাব্য প্রার্থী উনি কিন্তু আমাকে এখনো পর্যন্ত স্বাগতম জানায় নাই এবং এইটা উনি অ্যাকসেপ্ট করে নাই। কারণ আমার মনে হচ্ছে সে মনে হয় ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয়েছে। আর এই ব্ল্যাক ম্যাজিকটা মনে হয় করেছে এই শাতিল মাহমুদ। কারণ এই শাতিল মাহমুদের কারণে সিনিয়র নেতাগুলা প্রতিটা জায়গায় প্রতিটা ক্ষোভে বিরক্ত হয়ে এই শাতিল মাহমুদের কারণে দলটা আজকে 10 ভাগে না 22 ভাগে ভাগ হয়েছে। আর কুমারখালী কুষ্টিয়াতে ঐক্য ব্যতীত আমাদের জিতটা খুব টাফ ব্যাপার হয়ে যাবে। যেমন খুকসাতে আমার মনে হয় সম্ভবত 1 লক্ষ বা 100 লক্ষ ভোট, কুমারখালীতে 3 লক্ষ ভোট। আর কুমারখালীর লোকের বিক্ষোভ মিছিল, জনসমুদ্র এবং আন্দোলন এটা হইতেই পারে। কারণ দেশ স্বাধীনের পরের থেকে শহীদ জিয়ার ভোট, ধানের শীষের ভোটের প্রচারণা থেকে শুরু করে সংসদ থেকে শুরু করে কুমারখালী থানাতে 3 লক্ষ ভোটার বসবাস করে। এই 3 লক্ষ ভোটার কিন্তু এককভাবে কোনো টিকিট পায় নাই। অন্য থানার বা অন্য জেলার লোক এসে এখানে এই এক আসনে নির্বাচন করেছে। তাদের আন্দোলনটাও যৌক্তিক আছে। তার আসলে বিষয়টা কি, সবাই তো চায় যে আমার প্রিয় নেতা আগাক। আর একটা আসনে অনেকে যোগ্য ব্যক্তি থাকে, সবাই তো আর টিকিট দেওয়া সম্ভব না। এই যোগ্য ব্যক্তিদেরকে আমাদের যিনি সম্ভাব্য প্রার্থী, আমার জানা মতে এখনো তিনি তাকে কোনো নেতাকে আহ্বান করে নাই আনুষ্ঠানিকভাবে এবং আমাকেও আহ্বান জানায় নাই। আমি বলতে চাই ভুল ভ্রান্তি মানুষের হতেই পারে। আর যারা বিএনপি করে এবং বিএনপির নীতির আদর্শে বিশ্বাসী, তারা ঐক্য ডাকে অবশ্যই সাড়া দিয়েছেন। সবাই আমার ঐক্য ডাকে সাড়া দিয়েছেন। কিন্তু এখনো যিনি টিকিট সম্ভাব্য প্রার্থী, তার পক্ষ থেকে আমার কোনো স্বাগতম আসে নাই। জেলা কমিটির থেকে আমাকে স্বাগতম জানানো হয়েছে এবং তারেক রহমান জেলা কমিটিকে বলছে যে কুষ্টিয়ায় একটা মাত্র এলাকা যে তৃণমূল বিএনপির থেকে সারা বাংলাদেশে ঐক্য স্লোগান বলেছে। এই জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। আর এই প্রোগ্রামটা যাতে সারা বাংলাদেশে ছড়াই যায়, সেটা আমার জেলা কমিটির জাকির ভাই এবং কুতুব ভাই আমাকে জানাই দিয়েছে।